الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর যিনি দীর্ঘ এক সপ্তাহ সুস্থ রাখার পর এই জুমার নামাজ আসার এবং বসার তৌফিক দান করলেন সে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর শুকরিয়া জ্ঞাপন করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হইলে আমি আপনি ইহকাল পরকাল তরুণতা গাছপালা কিছুই হইত না। সেই মহান মানবের উপর আমরা সকলে দরুদ পাঠ করি, সকলে মন খুলে উচ্চ আওয়াজে কণ্ঠ ছেড়ে দিয়ে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন, এমন একটি গ্রন্থ কোরআন। সেই কোরআনের 1 পারা 5 নম্বর প্রথম আয়াত, 5 নম্বর পৃষ্ঠায় প্রথম আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন আমি ওদের এই গুনাহগারের দ্বারা তেলাওয়াত করার শক্তি দিয়েছেন এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্যে থেকে একটি ছোট্ট হাদিসের টুকরা আমি আপনাদের সামনে পেশ করেছি। আপনারা দোয়া করবেন এই অদমের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু কথা বের করে দেয় এই জবান দ্বারা আমি আপনি সকলেই যেন আমল করা সহজ হয়ে যায়। আমল করার নিয়তে আমরা বয়ানগুলো শুনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলে দিয়েছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। তাহলে বোঝা যাচ্ছে যে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়, এর মধ্যে বোঝা যাচ্ছে যে কোরআন যিনি শিখে স্কুলে স্যারকে তো শিখে না,
কোরআন কিন্তু শেখে সেই হুজুর, অথচ যেই হুজুর দ্বারা আমাদের কিচ্ছু হয় না, আমাদের সমাজে কোনো কাজ হয় না, আমাদের সমস্ত দায়িত্ব কিন্তু হুজুরের, কিন্তু অথচ গ্রামের ভিতরে চেয়ারম্যানের দায়িত্ব বেশি, গ্রামের ভিতরে মেম্বারের দায়িত্ব বেশি। কিন্তু না না না, আমার নবী বলেছেন ওই ব্যক্তি উত্তম, ওই ব্যক্তি শ্রেষ্ঠ যে আমার কোরআন শেখে এবং অন্যকে শেখার মতো শক্তি দান করে এবং অন্যকে শেখার মতো তৌফিক দেয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের প্রতি তৌফিক দিয়েছেন। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বন্ধু যা দুনিয়াতে, আমার বন্ধুর উপর যা আমি সৃষ্টি করেছি, আমার বন্ধুর উপর যে গ্রন্থটা আমি নাজিল করে দিয়েছি, সেই গ্রন্থ এমনই গ্রন্থ যা পড়লে খালি শান্তি আর শান্তি, যা পড়লে খালি পড়তেই মনে চায়। অথচ আমরা সেই কোরআন পড়ি না, সেই ছাত্রদেরকে, স্কুলের ছাত্রদেরকে টিম তারা মাঠে পারে ডিম, এইরকম সিঙ্গালা জানোয়ার যদি ডিম পারে, এরকম কথা আপনারা শুনেছেন? কোনোদিনও শোনেন নাই? সিঙ্গালা জানোয়ার কোনো ডিম এরকম মাঠের ভিতরে ডিম পাড়তে পারে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে স্কুলে যা পড়ায় সবই হলো মিথ্যা, সবই ইহকালের জন্য, পরকালের জন্য না। আসুন আমি আপনার নাতি, আপনার ছেলে অনেকেই অনেক বড় হয়েছে, দিনই কোনো শিক্ষাই দেয় নাই, এই জন্য আমরা আসেন আজকে দিনই শিক্ষার কিছু আমল, দিনই শিক্ষার কিছু তসবিয়ত, দিনই শিক্ষার কিছু কথার আমি আপনি শুনবো এবং চিন্তা করব, চিন্তা ফিকির করব যে আমি তো হইতেই পারি নাই, অথচ আমার নাতি, অথচ আমার ছেলের ছোট্ট আছে, আমি তাকে দিয়ে দিনই শিক্ষায় শিক্ষিত করব। এমন লোক আছে আমাদের মাঝে, হাজার হাজার টাকার মালিক, অনেক পড়াশোনা করাইছে, বাবাকে সামনে রাখছে, মিথ্যা অবস্থায় সামনে রাখছে, অথচ পারে না সামনে যা জানাজার টাকা। আমার পড়ার কি হইল? বিয়ে পাস, আয় পাস, কি হইল? আমার কোনো লাভ নাই, ইহকালের জন্য, পরকালের জন্য কিন্তু নয়। আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শ্রেষ্ঠ যে গ্রন্থটা দিয়েছে, সেই গ্রন্থ উসিলায়, সেই গ্রন্থর মাধ্যমে আমরা কিছু কথা শুনবো এবং আমল করব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট্ট ছিলেন তখন মা হারিয়ে ফেলেন। যে মা 6 অথবা 8 মাস বয়সে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মা যখন দুনিয়া থেকে চলে যায়, তার 6 মাস অথবা 8 মাস পূর্বে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেন। অথচ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের গর্ভে ছিলেন 4 অথবা 6 মাস হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ভের বয়স ছিল, তখনই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেন, এ আব্দুল্লাহ, মুহাম্মাদের পিতা আব্দুল্লাহ, তুমি চলে যাও, গিয়ে মক্কাতে গিয়ে তুমি খেজুর নিয়ে আসো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করবেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব যখন আব্দুল্লাহকে বলে দিল, আব্দুল্লাহ যাও খেজুর নিয়ে আসো, মনে হয় মুহাম্মদ দুনিয়াতে আসবে, তুমি চলে যাও। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহ মক্কায় চলে গেলেন। ঘটনাক্রমে অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হওয়ার পর তখন তিনি সেই মক্কাতে ইন্তেকাল করেন। এইভাবে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বয়সে বাবার আদরটা হারিয়ে ফেলেছেন, ছোট বয়সে মা আদরটা হারিয়ে ফেলেছেন। এই জন্য আমার নবী বলছেন, আমি ছিলাম এতিম, আমার এতিম উম্মতদেরকে কে দেখবে? এই জন্য আমার নবী বলেন, মুআম্মাল ইয়াতীম ফালা তাকহার। আমি দুনিয়ার মধ্যে আমি যখন চলে আসবো, আমি যখন দুনিয়া থেকে পরকালের দিকে চলে আসবো, তখন তো আমার উম্মতরা বলবে আমি এতিম বলে নবীজি আমার জন্য কি রেখে গেছে, নবীজি আমার জন্য কিছু রাখতে পারে নাই। এই জন্য নবী বলেন, মুআম্মাল ইয়াতীম ফালা তাকহার। আমি মুহাম্মদ সেই হিসাব নিকাশের দিন আমি অন্য উম্মতদের চেয়ে এতিম উম্মতগুলোকে বেশি ভালোবাসবো। তাহলে বোঝা যায়
সমাজের ভিতরে, আমাদের মহল্লার ভিতরে আমরা ভাবি যে তার মা নাই, বাবা নাই, তার সম্পদটা কেমন করে লুটপাট করে খাওয়া যাবে, তার ধন সম্পদটা কেমন করে মেরে দেওয়া যাবে, সেই চিন্তা ফির করি আমরা, ঠিক কিনা? অবশ্যই কিন্তু সেই চিন্তা ফির করি। আমার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দা ওই এতিম বান্দা সম্পদ লুটপাট করে খেলো, আমি মুহাম্মদ ওই বান্দার সুপারিশ করতে পারবো না। তাহলে আমরা দ্বারা বুঝলাম যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমদের জন্য কত নিয়ামত স্বরূপ। তাহলে আমরা বোঝা যায় যে আমরা ওই এতিমদেরকে গালি দেব না, এতিমদেরকে ভালোবাসবো। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলেন, ও বন্ধু, তোমাকে তো দুনিয়ায় দিয়েছি এতিম অবস্থায়, তুমি মা বাবার শক্তিটা, তোমার মা বাবার আদরের শক্তিটা তোমার ভিতরে ছিল না, তাই আমি তুমি যা বলবা এতিমদের মাধ্যমে আমি আল্লাহ তাই কবুল করে নেব। সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দুনিয়াতে এতিম অবস্থায় এসেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব ডাক দিয়ে বলেন, ও খাদিজা মুহাম্মদ, আমি জানি তুমি এতিম অবস্থায় এসেছো দুনিয়াতে। আমার নবী ডাক দিলেন, ও চাচা, আমি এতিম অবস্থায় এসেছি, আমি এতিম অবস্থায় দুনিয়াতে প্রেরণ করেছি। ও চাচা গো, আমার তো কেউ ছিল না, বাবা আদর ভাই নাই, মায়ের আদর ভাই নাই। ও চাচা, আপনি তো আমার সকল আদর করেছেন, মা বাবার চিহ্ন আপনি দিয়েছেন। তাহলে চাচা, আমি মুহাম্মদ দুনিয়ায় থাকতে আমি মারা যাব, আপনি মারা যাবেন, আমার সামনে কেমন করে জাহান্নামে চলে যাবেন আমি আর বরদাস্ত করতে পারি না। আমার নবী ডাক দিয়ে বলেন, ও চাচা, আপনি শুধু একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, আমি মুহাম্মদ বাকিটা আল্লাহর সাথে বুঝে নেব। ও যুবাইর, ওই নবীকে তুমি গালি দাও, ওই নবীর বিরুদ্ধে তুমি কষ্ট লাগাও, ওই নবীর দাড়ি মোবারকে তুমি ফুল লাগাও রে যুবক। যে নবী সুস্থ, যে নবী আমার নবী দ্বারা সুপারিশ না করলে কেউ জান্নাতে যাইতে পারবে না। সেই কঠিন কিয়ামতের দিন, বিশাল মিকাশের দিন, সকল নবীরা, সকল সাহাবায়ে, সকল সিদ্দিকগণ, সকল উম্মতগণ, সকল নবীর উম্মতগণ ইয়া নফসি নফসি করতে রবে। আমার নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে পা রাখতে পারবে না। অথচ ওই নবীকে গালি দাও, তোমাকে একটু মনে বাজে না, তোমাকে একটু মনে আঘাত করে না। যে নবী তায়েফের ময়দানে দাঁড়িয়ে জন্য হাজার হাজার মার খেয়েছে, যে নবী দাঁড়িয়ে জন্য ওদের ময়দানে এখনো নবীর জন্য মাটি কাঁদে, হায় হায় রে, মুহাম্মাদের রক্ত আমাদের বুকে এসেছে। তাহলে ওই নবীকে আমরা কেমন করে কষ্ট দেব রে যুবক? ওই নবীর বিরুদ্ধে আর বলি না ভাই, যে নবীর বিরুদ্ধে ভারতের নরেন্দ্র মোদী সেই কসাই সেই নবীর বিরুদ্ধে বলেছে, অনেকেই বলেছে। তাহলে আমরা এখন একত্র হয়ে সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ তাআলা তোমার ইতিম বন্ধু, তোমার বান্দা, তোমার রাসূল, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে আদেশ দিয়েছেন, সেই আদেশ অনুযায়ী আমাদেরকে চলার মতো তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা মেহেরবানি করিয়া যে লোক, যে ব্যক্তি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলে, সেই ব্যক্তিকে দুনিয়া থেকে উঠায় না আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ জানাই। আল্লাহ তাআলা মেহেরবানি করিয়া মসজিদ দিয়ে কবুল করে নিও। আল্লাহ তাআলা মাদ্রাসা তালবে ইলমে কবুল করে নিও। আল্লাহ তাআলা অনেক তালবে ইলম এখানে বসা আছে। আল্লাহ তাআলা যার বাবা মা যে উদ্দেশ্য দিয়েছে সেই উদ্দেশ্য পূরণ করার মতো তৌফিক দিয়ে দিও। সকলেই যারা কাবলার জমা করিয়া চাইতে তারা কাবলার জমা করে। আসসালামু আলাইকুম।